অবশেষে প্রতীক্ষার অবসান হলো। আজ 11ই জুন ডোমকল মহকুমা আদালতের ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন কলকাতা থেকে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শুভজ্ঞানম, মাননীয় হাইকোর্টের বিচারপতি এবং কলকাতার জজ ইনচার্জ শম্পা সরকার, মাননীয় বিচারপতি হাইকোর্টের শুভেন্দু সামন্ত এবং মাননীয় আইনমন্ত্রী মলয় ঘটক সহ মুর্শিদাবাদ জেলার প্রধান বিচারপতি সহ বহরমপুর বার অ্যাসোসিয়েশন ও ডোমকল বার অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন মাননীয় জেলা শাসক রাজশ্রী মিত্র, জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ও অন্যান্য পদাধিকারী মানুষজন। মাননীয় সংসদ আবু তাহের খান তিনি বলেন, এখানে বর্তমানে একটি কোর্ট চালু হচ্ছে, যদিও অনেকগুলো কোর্ট স্যাংশন হয়েছে, হয়তো চালু করতে সময় লাগবে। এ বিষয়ে তিনি বলেন যে আপনারা সকলেই জানেন ওবিসির একটি সমস্যা, সেই সমস্যা জটে আইনি প্রক্রিয়া নতুন করে নিয়োগ পদ্ধতি আটকে আছে। যখনই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তখনই এই কোর্ট সুন্দরভাবে পরিগণিত হবে। এ বিষয়ে তিনি বলেন, এখানে সমস্ত বিচারকের যে অনুমোদন আছে সেগুলো সমস্ত ফুলফিল হয়ে যাবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, দীর্ঘদিনের মানুষের যে প্রতীক্ষা সেটি আজ সফল হলো। আজ এখানে সিভিল কোর্ট চালু হচ্ছে, কিছুদিনের মধ্যে ক্রিমিনাল কোর্ট চালু হবে বলে জানান। দেখুন, আজকে এই শুভ দিনে ডোমকল মহকুমার মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন এবং মানুষের যে লড়াই, সে লড়াইটা বাস্তবে রূপ দিল। মহকুমা আদালত হওয়াতে এই সীমান্তবর্তী এলাকা, সেখানকার মানুষ তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, অত্যাচারিত হয়, নানান জটিলতার মধ্যে পড়ে, ব্যক্তিগত জীবনে সমস্ত বিষয় নিয়ে অভিযোগ নিয়ে বহরমপুরে যেতে হচ্ছে। সেইটা বিচার ব্যবস্থাটা মানুষ দাবি করেছিল দীর্ঘদিনের, সেই দাবি পূরণ হলো। আজকে নতুন আদালত মহকুমায় শুরু হলো, ওপেনিং। এবং এই যে হওয়াতে দেওয়ানি এবং ফৌজদারি আরও বিভিন্ন বিষয়, যে সমস্ত ডিসপিউট বিবাদ অবশ্যই সেগুলো এই ডোমকল আদালতে তার নিষ্পত্তি হবে। মানুষকে আর বিচারের জন্যে বহরমপুর বা অন্য আরও দূরবর্তী জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই ডোমকল আদালত আদায় করার জন্যে ডোমকলের আইনজীবীরা, তার সঙ্গে জেলার বিভিন্ন বারের আইনজীবীরা লড়াই চালিয়ে গেছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে শুধু না, আমি এই মহকুমার একজন নাগরিক হিসেবে তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। স্যার, ক্রিমিনাল কোর্ট এটা আমাদের প্রত্যাশা যে অতি শীঘ্রই সেগুলোকে সমস্ত আস্তে আস্তে নিয়ে আসবে। প্রথমে এইটা দিয়ে শুরু হচ্ছে এবং আমি আশা করি যে এটা মুর্শিদাবাদ জেলার সর্ববৃহৎ আদালত হিসেবে এটা প্রতিষ্ঠিত হবে। তবে একটা জিনিসে আমি এটাই বলবো যে ডোমকল মহকুমার মানুষকে কিন্তু কোর্টের মর্যাদা দেওয়া রক্ষা করতে হবে এবং যারা লড়াই করে, যুদ্ধ করে, দাবি করে এই আদালত আদায় করেছেন, তাদের দায়িত্ব হচ্ছে এখানকার বিচার ব্যবস্থা, বিচারের পরিবেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা। তা না হলে কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তো সেই জন্য আমি বলবো, সকলে আমরা একই সঙ্গে গলায় গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এখানকার যে বিচার ব্যবস্থা এবং বিচারের পরিবেশ, সে পরিবেশটাকে সুন্দর রাখবো এবং খুব ভালো রাখবো। আগামী দিনে শুধু এই বিল্ডিংটা যে খুব ভালো হয়েছে এইটাই আমাদের বড় দরকার হবে না। এই আদালত যে মানুষের, যেমন হিন্দু মন্দির, মুসলমানের মসজিদ, এইটা যেন মহকুমার লালবাগ ডোমকল মহকুমার মানুষের মন্দির হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এই পবিত্রতম জায়গা যেন পবিত্র থাকে, এই আশা এবং বিশ্বাস। দেখুন, আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন। ডোমকলে একটা নতুন মাইলস্টোন, যেটা ডোমকলের কোর্ট, একটা আমার মনে হয় বাংলায় এত সুন্দর, এত সুদৃশ্য কোর্ট আছে বলে আমার জানা নেই। একটা এত ভালো কোর্ট বিল্ডিং তৈরি হয়েছে। আজকে দীর্ঘদিন পর আজকে তার প্রতীক্ষার অবসান ঘটল এবং এই কোর্ট আজকে চালু হলো।
আমাদের মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট, তিনি ওখান থেকে ভার্চুয়ালে এটার সূচনা করেছেন। অন্যান্য জাজেরাও ছিলেন কলকাতা হাইকোর্টের। আমাদের মাননীয় ল মিনিস্টার মলয় ঘটক, তার উপস্থিতির মধ্য দিয়ে আজকে ভার্চুয়াল শুরু হয়েছে। আমরা এখানে ডিএম সাহেব, এসপি সাহেব, আমাদের কোর্টের ডিস্ট্রিক্ট জাজ থেকে আরম্ভ করে অন্যান্য জাজরাও ছিলেন এবং আমাদের জিপি এবং পিপি, আমার পাশে দুজনেই দেখছেন দাঁড়িয়ে আছে, কল্পতরবাবু, সিদ্ধার্থবাবু, দুজনেই দাঁড়িয়ে আছে এই জেলায় যারা রিপ্রেজেন্ট করছে আর কি, এবং বার অ্যাসোসিয়েশন বহরমপুর, তারাও সকলে এখানে উপস্থিত ছিলেন। তাদের সকলের উপস্থিতির মধ্য দিয়েই আজকের সুন্দর পরিবেশে এই কোর্টের শুভ উদ্বোধন হলো। আমরা ভীষণ খুশি। ডিএম সাহেব, এসপি সাহেব ছিলেন। আমরা এরপরে একটা কোর্ট আপাতত চালু হচ্ছে, তারপরে এখনও অনেকগুলো কোর্ট স্যাংশন হয়েছে যেগুলো এখনও চালু করতে হয়তো সময় লাগবে। আপনারা সকলেই জানেন ওবিসির একটা সমস্যা, সেই সমস্যার জটে আইনি প্রক্রিয়ায় এগুলো নতুন করে নিয়োগ প্রক্রিয়াটা আটকে আছে, থমকে আছে। যখন এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে, ওবিসি সুপ্রিম কোর্টের জাজমেন্টে এগুলো আটকে আছে, যখন এই ওবিসির ঝামেলাটা মিটে যাবে, তখন নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই আমার মনে হচ্ছে এই কোর্টটা অন্ততপক্ষে একটা সুন্দর কোর্ট হিসেবে পরিগণিত হবে। সমস্ত যেগুলো জাজের এখানে স্যাংশন আছে সবটাই আস্তে 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 চালু হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে এই কোর্ট আমরা ভীষণভাবে চালাতে তিনি আগ্রহী, এবং সরকারি যে প্রতিবন্ধকতা আছে এবং কোর্টের যে ডাইরেকশন আছে সেই জন্য নিয়োগ প্রক্রিয়াটা থমকে থাকায় সবটা চালু হচ্ছে না। আপাতত একটা কোর্ট চালু হচ্ছে সিভিলের, আর ক্রিমিনাল কোর্টটা আশা করছি তাড়াতাড়ি এটাও শুরু হবে। কারণ দীর্ঘদিন মানুষের যে প্রতীক্ষা, ডোমকলবাসী নয়, ডোমকল সাব ডিভিশনের মানুষের যে আবেগ, এই কোর্টটাকে নিয়ে, সেই কোর্টটা কিছুদিন আগেও আপনারা জানেন, আমি যখন ডোমকল পার্টি অফিসে এসেছিলাম আজ থেকে 3 মাস আগে, আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন এমপি সাহেব এত বড় বিল্ডিং তৈরি হলো, ইনফ্রাস্ট্রাকচার হলো, সব থেকে সুন্দর বাড়ি হয়েছে বাংলার এই কোর্টটা, ডোমকলের কোর্টটা, অথচ চালু হচ্ছে না কেন? তারপরেই আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলাম, মলয় ঘটকের সঙ্গে, এবং উনি আমাকে বলেছিলেন যে খুব শীঘ্রই আমরা এটা শুরু করতে চলেছি। আজকে তার অবসান হয়েছে, আমরা ভীষণ খুশি। আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তিনি মুর্শিদাবাদবাসীর কথা ভেবে, ডোমকলের মানুষের কথা ভেবে এই কোর্টটা চালু করার শুরু করে দিলেন। আগামী দিনে ওনার কাছে আমাদের আবেদন থাকবে যত তাড়াতাড়ি সম্ভব, অতি সত্বর এই কোর্টটা ফুল ফ্লেজ কোর্ট যাতে চালু হয়, তাহলে এলাকার মানুষের বিশেষ বিশেষ সুবিধা হবে। কারণ ডোমকল থেকে বহরমপুর যেতে আজকে ডিএম সাহেব বলছিলেন প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে, রাস্তায় অত্যন্ত জাম থাকছে। তারপরে যদি ডোমকলের মানুষের ডোমকলেই কোর্টটা তৈরি হয়ে যায়, এদিকে ইসলামপুর থেকে আরম্ভ করে রানীনগর, জলঙ্গি, ডোমকল, এই যে সাব ডিভিশনের একটা সমস্ত মানুষের পরিষেবাটা এখান থেকে পাবে। আমরা ভীষণ খুশি। আবারও আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং ওনার কাছে আবেদন করব অতি সত্বর আমাদের যে পোস্টগুলো আছে, যেগুলো ভ্যাকান্সি আছে, এবং ফুল ফ্লেজেড কোর্ট বলতে যেটা বোঝায় আরও অনেকগুলো জাজ এখানে বসবে, তাদের ব্যবস্থাপনা হয়েছে, সেটা যদি চালু হয় আমরা ভীষণ ভীষণ খুশি। আজকে তো ডোমকলের কোর্ট উদ্বোধন করলেন স্যার, কি কি দপ্তরে এখানে কাজ হচ্ছে? এখানে একটা কোর্টে আপাতত চালু হচ্ছে, আস্তে আস্তে সব কোর্ট চালু 10টা করা আছে সরকারি পদ্ধতি অনুসরণ করে, যা করার সমস্ত আস্তে আস্তে। স্যার ক্রিমিনাল কোর্ট, স্যার এখানে তো বেশি ক্রাইম প্রায় সাব ডিভিশনে, স্যার ক্রিমিনাল কোর্ট বা অন্যান্য শুরু কি ওটা কি আশাবাদী স্যার? সবই সময় মতো অনারেবল কোর্ট সব জানে, সরকারি পদ্ধতি আছে, পদ্ধতি অবলম্বন করে যা করা সবই করবে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে
শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।